সোমবার রাজধানীর নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা পে চর্চার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের সপ্তম সংস্করণ এটি। এই দিন রাজধানীর মহারানী তুলসীবতী স্কুলেও পরীক্ষা পে চর্চার ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠানে স্কুলের সকল ছাত্রীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বলেন, 2018 সাল থেকে প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানটি শুরু করেছেন। আজ এই অনুষ্ঠানটি দেখতে আমি ছাত্রীদের সঙ্গে রাজ্যের একটি গৌরবশালী স্কুলে বসেছিলাম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যা যা বলেছেন সত্যিই তা থেকে অনেক কিছুই শেখার আছে। প্রধানমন্ত্রী শুধু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই যে কথা বলেছেন তা নয়, তিনি মা বাবা এবং অভিভাবকদের উদ্দেশ্য বলেছেন ওনার বক্তব্য। এবং সবচেয়ে বড় হচ্ছে নিজের উপর যে কনফিডেন্স, সেটা আনার বিষয়ে কি কি পদ্ধতিতে নিয়ে আসা যায়। খুব ছোট ছোট বিষয়, কিন্তু আমরা এগুলোকে নজরআন্দাজ করি, সেগুলো উনি বলেছেন। উনি এটাও বলেছেন যে এখন যেহেতু টেকনোলজি এত ভালো হয়েছে, সেই টেকনোলজির যে অনেক সময় টেকনোলজিকে অন্যভাবে ব্যবহার না করে সেটাকে এডুকেশন হিসাবে একটা টুলস, এডুকেশনের টুলস, সেই টুলস হিসাবে যাতে ব্যবহার করি, সেটারও উনি কনফিডেন্সের কথা বললেন। উনি এটাও বলেছেন যে আমরা মোবাইল নিয়ে অনেক সময় অনেক জিনিস আমরা দেখি, কিন্তু একটা স্টুডেন্ট যদি বলে আজকে এই টুলসকে ব্যবহার করে আমি একটা সূত্র আমি জানতে পারি, একটা এডুকেশনের দিক দিয়ে একটা সাবজেক্টসের সুন্দরভাবে একটা ওই ওয়েবসাইটে আছে, তোমরা দেখো, ক্লাসে এসে প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে এটা বলা। তো আলটিমেটলি এই যে নর্মাল লাইফ লিড করে পরীক্ষার জন্য যে যাওয়া, আমরা কি করি যে ছেলে মেয়েদের বেশি নাম্বার পেতে হবে, খেলাধুলার সাথে উনি বলেছেন খেলাধুলো নর্মাল, সব কিছুই নর্মাল লাইফ যদি আমরা সবসময় যেভাবে আমরা প্রতিদিন আমরা চলি সেইভাবে যদি আমাদের স্টুডেন্টরা চলে, আমরাও সবাই গার্জিয়ান হোক সবাই নর্মাল থেকে অ্যাবনর্মালে না গিয়ে পজিটিভ ঢঙে আমরা যদি জীবনটাকে আমরা ভোগ করি, তবে দেখা যাবে যে অনেক কিছু পজিটিভ চলে আসবে। ব্যুরো রিপোর্ট, সুবার্তা।